ছোট বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের উপর দায়িত্ব চলে আসে তার প্রাথমিক শিক্ষা তাকে কিভাবে দিবে, কোন স্কুলে ভর্তি করাবে, কোথায় পড়াশোনা করাবে, তার মেধা কিভাবে ডেভেলপমেন্ট করবে। তো এই বিষয়ে অনেক বাবা মায়েরা চিন্তিত থাকে। তাই সেই সমস্ত বাবা মায়ের জন্য আমরা নিয়ে এসেছি একটি লার্নিং কম্বো সেট, প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার মাধ্যমে বাচ্চারা খেলার ছলে ছলে পড়তে পারবে। খেলতে খেলতে যখন একজন বাচ্চা পড়াশোনা শিখবে তখন সে পড়াশোনার প্রতি তার ইন্টারেস্টটা অন্যরকম থাকবে, আকর্ষণ থাকবে আলাদা। সো এই কম্বো সেটটির ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে। এগুলোতে বাচ্চারা পড়াশোনা শিখতে পারবে এবং পাশাপাশি কিছু খেলাধুলা করতে পারবে। চলুন দেখে নিই ভিতরে কি কি আছে। প্রথমে আছে হচ্ছে একটি পাজল খেলনা। এই পাজল খেলনার কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে বের করে ফেলা এবং বের করে সবগুলোকে জায়গায় বসানো। এতে করে বাচ্চার সংখ্যাও শেখা হবে এবং প্রতিটা সংখ্যাকে এই শেপ অনুযায়ী বসাতে হবে। এতে করে তার কাছে এটা আকর্ষণীয় লাগবে। আপনি তাকে একবার দেখিয়ে দিবেন প্রথমে এটা কীভাবে মিলাতে হয়, তারপর দেখবেন সে নিজে নিজে এটা মিলাতে পারবে। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 এগুলো দেওয়া আছে। অনেক সময় দেখবেন বাচ্চারা কান্নাকাটি করে, ঘরে এটা সেটা ভেঙে ফেলে, দুষ্টামি করে। তখন আপনি তাকে এই জিনিসটা ধরিয়ে দিবেন, দেখবেন সে এটার ভিতরে ব্যস্ত হয়ে পড়বে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। আমরা সবাই জানি বাচ্চাদেরকে লেখালেখি করতে দিলে লেখালেখি করা থেকে আঁকাআঁকি করে বেশি। সো সেই আঁকাআঁকি করতে করতে বাচ্চারা কিন্তু একসময় লেখালেখি শিখে যাবে। সিলেট বাচ্চাদের কেন প্রয়োজন? প্রথমেই প্রাথমিকভাবে পড়াশোনা শেখানোর জন্য বা লেখালেখি করার জন্য কিন্তু খাতা কলম আমরা ইউজ করি না, সিলেট ইউজ করি। আর সিলেট যদি একটু সুন্দর হয়, একটু দেখতে সুন্দর আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু খুবই ভালো। এই সিলেটে বাচ্চারা নিজের মতো আঁকাআঁকি করবে এবং আঁকাআঁকি করতে করতে একসময় সে লেখালেখিটাও শিখে যাবে। এটার পিছনে যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দেখে দেখে বাচ্চারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এতে করে তার এই লেখালেখিটা একসময় কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে বাচ্চারা এটার ভিতরে যেই সংখ্যাগুলো দেওয়া আছে বা যেই বিষয়গুলো দেওয়া আছে এগুলো দেখে বাচ্চারা প্রাথমিক যে বিষয় সেগুলো শিখতে পারবে। যেমন এটার ভিতরে দেওয়া আছে বর্ণমালা, অ্যালফাবেট, সংখ্যা শেখা, নাম্বারস, মজার ছড়া, রাইমস। এখানে বর্ণমালা দেওয়া আছে, বর্ণমালাতে সর সরে ক খ, প্রতিটার পাশে বিভিন্ন ছবি দেওয়া আছে, জীবজন্তুর ছবি দেওয়া আছে। বিজ্ঞানীদের মতে বাচ্চাদের কাছে ছবি দেখে সংখ্যা মনে রাখা খুবই সহজ হয়। সো এটা দেখে দেখে বাচ্চারা খুব সহজে সংখ্যা মনে রাখতে পারবে। এরপর আছে অ্যালফাবেট, ABCD এগুলো দেওয়া আছে। এরপরে সংখ্যা শেখা, সংখ্যা শিখতে পারবে। এরপরে নাম্বারস, এরপরে মজার ছড়া, এরপরে আছে হচ্ছে রাইমস। সো এই বইগুলো বাচ্চারা কেন পড়বে? কারণ বইগুলো ছোট ছোট হওয়াতে তার কাছে এটা খেলনা খেলনা লাগবে, তার মতো করে সে খেলতে পারবে। সো এটা দিয়ে তার যে প্রাথমিক শিক্ষা সেটা খুবই ভালোভাবে অর্জন হবে। এরপর আসা হচ্ছে একটি মেজ খেলনা। দেখা যায় বাচ্চারা তো সবসময় পড়বে না, একটু খেলাধুলা করতে মন চায়। অনেক সময় দেখা যায় মায়েরা যখন ঘরের কাজ করে বা বাবারা যখন সারাদিন বাইরের কাজ করে আসে, বাচ্চারা কী করে চিল্লাচিল্লি করে রাতের বেলা অথবা মায়েদের কাজের সময়। তখন আপনার বাচ্চাকে এই জিনিসটা ধরিয়ে দিবেন, বলবেন তুমি যদি এটা মিলাতে পারো তাহলে তোমাকে একটা মজা দিব। এইগুলো তাকে ধরিয়ে দেন এবং দেখিয়ে দেন এটা কিভাবে কি করতে হয়। এটার ভিতরে যে ছোট ছোট দুটি বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের মেধা গ্রো হবে, তাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, তারা এটার ভিতরে মেতে থাকবে। মোবাইল যে আসক্ত থাকতো সেটা অনেকটা কমে যাবে। এতে করে দেখবেন সে এটার ভিতরে ব্যস্ত থাকবে এবং সে যে বিরক্ত করতো সে বিরক্তটা অনেকটা কমে যাবে। এরপর সর্বশেষে আছে হচ্ছে একটি চকলেট বক্স। এই চকলেট বক্সের কাজ হচ্ছে এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট চকলেট আছে, বাদামের চকলেট। এটা খেতে খুবই মজা, বাচ্চাদের মুখে খুবই ভালো লাগবে, মজা লাগবে, মিষ্ট লাগবে। এই চকলেটটা অনেক সময় দেখা যায় না বাচ্চারা পড়তে চায় না, পড়তে বসালে কান্নাকাটি করে, তখন এখান থেকে একটা চকলেট মজা হিসাবে তাকে দিয়ে দিবেন অথবা বলে দিবেন যদি সুন্দরভাবে পড়ো তাহলে তোমাকে চকলেট দিব, এভাবে দিতে পারেন। অথবা বাচ্চারা তো মজা খেতে চায় সেই হিসাবে আপনি চকলেট দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে শেখাতে চান, আমাদের থেকে এই কম্বো সেটটি নিচের সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে নিতে পারেন।